অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। 91 থেকে 96 ক্যাম্পাস গুলোতে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঢাকা সমস্ত ক্যাম্পাস গুলোতে ছাত্র দলের ছেলেরা শিবিরের ছেলেদেরকে মারতে লাগলো, জবাই করতে লাগলো, খুন করতে লাগলো। এটাই কি বিএনপিকে সমর্থন দেওয়ার প্রতিদান? জবাব দেন। কতজন শিবির নেতাকে আপনারা শহীদ করেছেন 91 থেকে 96-তে? আমরা আপনাদেরকে নিঃশর্তভাবে সমর্থন দেন, এটাই কি পুরস্কার ছিল? তখন আপনার 71 এসে মনে ছিল না? গোলাম আজমের বাড়ি যখন গিয়েছিলেন তখন 71 এসে মনে ছিল না? যখন আপনি 4 দলীয় জোট সাইফুল হাদিস আলম, আজিজুল হক, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া এবং অধ্যাপক গোলাম আজম 4 নেতা এক মঞ্চে উঠে সবাই বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, লং মার্চ করেছেন, তখন 71 প্রশ্ন ছিল না? আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট, শাহজুর রহমান প্রধানমন্ত্রী, আব্দুল আলী মন্ত্রী, আরো 13-14 জনের নাম বলতে পারবো যারা স্বাধীনতার ওই সব বিভাগের ভূমিকা পালনকারী লোকদেরকে বিএনপি তারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব ক্ষমতা। তার জবাব যেদিন দিতে পারবেন, ওই জবাবের মধ্যেই দীর্ঘ এতকাল পর এসে রাজনীতির বিভ্রান্ত তৈরি করা যে আপনি সঠিক করছেন সেই উত্তর তার মধ্যে আপনারা খুঁজে পাবেন। যখনই বিএনপি নহয় হয়ে যায়, জামায়াতকে মোকাবেলা করার যুক্তি যখন থাকে না, নৈতিকতা যখন থাকে না, আদর্শ যখন থাকে না, চরিত্র যখন থাকে না, তখন ওই পুরানো কাসন্তীদের জনগণকে বিভ্রান্ত করতে চায়। এছাড়া পারলে আপনি চরিত্র আর আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করেন, মিথ্যাচার দিয়ে এই সমস্ত পুরনো কাহিনী, পুরনো গান আগে যাতে শুনতে চায়। আজকে বহু আধুনিক গান থাকে, সে সমস্ত আধুনিক গান গান। আগে আমরা ছোটবেলায় গাজী কারু, চম্পাবতী, রূপবানের গান শুনেছি, এখন এই পুরনো রূপবানের গান আসবে, পুরনো রেকর্ড আর বাজায়েন না। 55-50 বছরের এই গান এই জাতি আর শুনতে, এই জাতি এখন অনেক শিক্ষিত। আমাদের হামিদ ভাই বলেছেন জনগণ এখন বোকা নেই, কথা একটা বলে দিবেন আর মানুষ আপনার পিছনে দৌড় মারবে। দৌড় মারলে সংসদ নির্বাচনে দৌড় দিতে আপনি ভাববেন কি যে না আমরা তো মেজরিটি পাচ্ছি। আপনারা বিএনপির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। তার আত্মস্বীকৃত রাজসাক্ষী গতকালকে, পরশুদিন, 3 দিন 4 দিন ধরে পার্লামেন্টে আপনাদের নেতারা এটা বলছেন। কয়েকটা গণমাধ্যম বিএনপির মনে হয় যেন তার স্পোকসম্যান হয়ে মুখপাত্রের মতো তারা কথা বলে যাচ্ছেন। এই কনফিউশন, এই সংশয় দুপ্রজাল থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। যদি জুলাইয়ের এক সাগর রক্তের চেতনার ভিত্তিতে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, আপনাদের কনফিউশন দূর করে আমি কর্মসূচিটা পড়ে শোনাইনি। আরেকটা হচ্ছে তারা বলছেন কি এই সেই কর্পোরেট হাউসের পত্রিকাগুলো পরশুদিন নিউজ করেছে, জামাত ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। জাতীয় সংসদে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়ে একটা বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। জামাত সেই কমিটিতে নাম দিতে চায়নি, তাহলে জামাত জুলাই সনদ চায়। জামাত ইসলামের সম্মানিত আমির এবং লিডার অফ দি অপোজিশন পার্লামেন্টে দাঁড়িয়ে তার ব্যাখ্যা দিয়েছেন। বিএনপির 31 দফার প্রথম দফাই ছিল হলো কি সংবিধান সংস্কার, সংশোধন নয়। গণমাধ্যম কর্মীরা আপনারা সচেতন, 31 দফার কাগজ পড়ে দেখেন। 1 নম্বর দফা, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার কমিশন তৈরি করা হবে, কমিশন গঠন। এখন যে কমিশন কোথায় গেছে? আমাদের আমির জামাত বিরোধী দলনেতা বলেছেন হ্যাঁ আপনারা যদি সংবিধান সংস্কারের কোন কমিশন গঠনের প্রস্তাব আনতে চান, বিশেষ কারণে আপনারা সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকেননি, একভূত করেছেন, এটাকে পার্লামেন্টে নিষ্পত্তির জন্য কোন বিশেষ কমিটি যদি করতে চান তাহলে সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কারের জন্য একটা কমিটি আপনি করার প্রস্তাব দিলে বিরোধী দল বিবেচনা করবে। আপনি এটা প্রচার করে যাচ্ছেন যে জামাত সংশোধন করতে চায় না। আরেকটা কনফিউশন করছেন, জুলাই সনদের লাল বইটা আছে, জুলাই সনদের ঐক্যমত্য কমিশনের স্বাক্ষর, ওইটা পার্লামেন্টে দেখে সালাউদ্দিন সাহেব আইনমন্ত্রী, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছেন ওই যে দক্ষিণ প্লাজায় আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি অক্ষরে অক্ষরে আমরা মানব।